Assalamu alaikum, my dear student. Hope you all are well by the grace of Almighty Allah and also fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ হতে পেসিভ রূপান্তর করতে হবে। গত দুটো ক্লাসে আলোচনা করেছিলাম সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স, ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্স, রিফ্লেক্সিভ প্রণয়নযুক্ত সেন্টেন্স ও ক্লাসিক পেসিভ সেন্টেন্স নিয়ে। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। বোর্ডে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, প্রথমে রয়েছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। পরবর্তী সেন্টেন্সটি রয়েছে হু ইজ হেল্পিং দ্য পুয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা জেনে রাখা দরকার যে আমরা দুইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। প্রথমটি হলো হেল্পিং ভার্ব দিয়ে, দ্বিতীয়টি ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে। তো প্রথমটি করা হয়েছে হেল্পিং ভার্ব দিয়ে, হ্যাভ দিয়ে। এখন প্রশ্ন হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে হবে, অ্যাসার্টিভ থেকে ব্যতিক্রম কি করতে হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা অনেকটা অ্যাসার্টিভের মতোই কাজগুলো করব, কারণ অ্যাসার্টিভে আমরা জেনেছি যে অ্যাক্টিভ হতে প্যাসিভ করতে হলে আমাদেরকে পাঁচটি কাজ করতে হয়। ইন্টারোগেটিভেও আমরা পাঁচটি কাজ করব, তবে আমাদেরকে ইন্টারোগেটিভ এ অবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে যদি থাকে সেটি, বা তার পরিবর্তে অন্য আরেকটি। আর যদি হেল্পিং ভার্ব না থাকে, ইন্টারোগেটিভ প্রনাউন থাকে, তাহলেও আমরা কি করব? মোস্ট অফ দ্য টাইম ওই ইন্টারোগেটিভ প্রনাউন থেকে ইউজ করব। তো লক্ষ্য করো, এখানে আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তার মাঝে প্রথমে আমরা অবজেক্টটাকে ফাইন্ড আউট করব। অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ রয়েছে, তো আমরা দেখব দ্য ওয়ার্কের সাথে হ্যাভ বসে কিনা। এখানে আমরা দ্য ওয়ার্ক লিখেছি, কিন্তু এখানে হ্যাভ বসেছে ইউ এর পূর্বে। ইউটা তোমরা জানো যেটা সেকেন্ড পারসন, কিন্তু এখানে দ্য ওয়ার্ক এটি থার্ড পারসন, তাই আমরা হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসাবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি এখানে কি করেছি? হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসিয়েছি। আমাদের দ্বিতীয় কাজ হলো টেন্স অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করা। তো আমরা টেন্স কে ফাইন্ড আউট করার জন্য আমরা প্রথমত হেল্পিং ভার্বের সাহায্য নিতে পারি। তো এখানে হেল্পিং ভার্ব কি রয়েছে? হ্যাভ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে টু হ্যাভ ভার্বটা সাধারণত পারফেক্ট টেন্সে বসে। যদি হ্যাভ বা হ্যাজ থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাভ থাকে পাস্ট পারফেক্ট। পূর্বের ক্লাসে তোমরা জেনেছো যে অল পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে হলে বিন বসাতে হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি এখানে বিন বসিয়েছি টু বি ভার্ব হিসেবে। মেইন ভার্ব ডান এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে তাই বসিয়েছি ডান। প্রিপজিশন বসিয়েছি বাই, এবং সাবজেক্ট ইউ এর অবজেক্ট ফর্ম বসিয়েছি ইউ। আর তোমরা জানো যে ইউ সাবজেক্ট ফর্ম ও অবজেক্ট ফর্ম উভয়টাতে একই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো? হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। আবার বলছি, হ্যাভ এর পরিবর্তে প্রথমে বসিয়েছি হ্যাজ, যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার আর ইউ ছিল সেকেন্ড পারসন, তাই দ্য ওয়ার্কের পূর্বে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসিয়েছি। টেন্স অনুযায়ী টু বি ভার্ব বিন বসিয়েছি, যেহেতু অল পারফেক্টে বিন বসে। মেইন ভার্ব ডান বসিয়েছি, তারপর প্রিপজিশন বাই এবং ইউ কে অবজেক্টের জায়গায় বসিয়েছি, এবং প্রশ্নবোধক চিহ্ন ছিল সেটা দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা জানবো যদি ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে
প্রশ্নটা করা হয় সেটাকে কিভাবে করব। তো ইন্টারোগেটিভ প্রনাউনের মধ্যে রয়েছে যেমন হোয়াট, হোম, হোয়াট, হুইচ, হাউ, হোয়েন ইত্যাদি। তো এখানে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা লক্ষ্য করতে পারছি, দ্বিতীয় সেন্টেন্সটি আমরা দেখছি সেটি হলো হু ইজ হেল্পিং দ্য পোর। সেন্টেন্সটি শুরু হয়েছে হু দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কোনো সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকে, অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করার সময় হু এর পরিবর্তে বসে বাই হোম, হু এর পরিবর্তে বসে বাই হোম। তাই এখানে বাই হোম লিখেছি। তারপর অবজেক্ট কি রয়েছে, দ্য পোর। তো আমরা অবজেক্টটাকে কেন আগে দেখছি, এখানে একটা হেল্পিং ভার্ব রয়েছে ইজ। তো আমরা প্যাসিভে যখন রূপান্তর করব, হেল্পিং ভার্ব কি এটি বসবে না পরিবর্তন হতে পারে, তার জন্য আমরা অবজেক্টটাকে খুঁজে বের করেছি। অবজেক্ট দ্য পোর এটি প্লুরাল। আমরা জানো যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি ডেফিনিট পার্টিকেল দি অথবা দা ব্যবহার করা হয় সেটি প্লুরাল হয়ে যায়। তো এখানে ইজ ছিল সিঙ্গুলার হিসেবে, কিন্তু দ্য পোর যেহেতু প্লুরাল, তাই এখানে আমরা কি ব্যবহার করব, আ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি ব্যবহার করেছি আমি, তাহলে আ। আমাদের এখন দ্বিতীয় কাজ করতে হবে। এটা ছিল ইজের পরিবর্তে আমি আর বসিয়েছি। অ্যাকর্ডিং টু টেন্স আমাকে হেল্পিং ভার্ব বসাতে হবে। তো চলো আমরা দেখি আসলে এটা কোন টেন্সে আছে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তুমি ভার্ব প্লাস V1 প্লাস ing। তোমরা জানো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। আর তোমরা এটিও জানো যে অল কন্টিনিউয়াস টেন্স অথবা অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কে যদি আমরা অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে চাই, টু বি ভার্ব হিসেবে কি বসে, বি। কি বসে বন্ধুরা, বি। আমি এখানে কি বসিয়েছি, বি। সর্বশেষ হেল্প ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হেল্পড। তাহলে আমাদের অ্যানসারটি কি দাঁড়ালো, বাই হোম আর দ্য পোর বিং হেল্পড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে প্রিপোজিশন এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম কোথায়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, সেটিও বসানো হয়েছে। তোমরা জানো হু কে হলো সাবজেক্ট ফর্ম এবং হোম অবজেক্ট ফর্ম, এবং তার পূর্বে কি বসিয়েছি, বা। আশা করি এটি বুঝতে পেরেছো। পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে হোম দিয়ে শুরু হয়েছে। আমরা পূর্বের সেন্টেন্সে দেখেছি হোম এর পরিবর্তে বসেছে বাই হোম, আর আমরা এটি জানি যে হোমের পরিবর্তে বসে হো, তাই আমি এখানে হো বসিয়েছি। টু বি ভার্ব যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমি টু বি ভার্ব হিসেবে ইজ বসিয়েছি। মেইন ভার্ব ওয়ান্ট এর B3 বসিয়েছি, ওয়ান্টেড। প্রিপোজিশন বসিয়েছি বাই, এবং সাবজেক্ট ইউ কে বসিয়েছি অবজেক্টের জায়গায়, এবং এর অবজেক্ট ফর্মে ইউ এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে আমাদের অ্যানসারটি কি দাঁড়ালো, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার বলছি, হোমের পরিবর্তে হু, হোমের পরিবর্তে হু। যেহেতু ডো এটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে, তাই আমি টু বি ভার্ব বসিয়েছি ইজ, ওয়ান্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, প্রিপোজিশন বসিয়েছি বাই, এবং সর্বশেষ সাবজেক্ট ইউ কে বসিয়েছি অবজেক্টের জায়গায়, প্রশ্নবোধক চিহ্ন ছিল দিয়েছি। আশা করি এটি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা দেখব হোয়াট দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাকে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করব। হোয়াট দিয়ে দুই ভাবে হতে পারে। হোয়াটটা এটা দিয়ে সাবজেক্টেও চাওয়া হতে পারে, অবজেক্টেও চাওয়া হতে পারে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝে নিই। সেন্টেন্সটি হলো হোয়াট ডিড শি ওয়ান্ট, হোয়াট ডিড শি ওয়ান্ট।
তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে হোয়াট দ্বারা কি সাবজেক্টকে চাওয়া হয়েছে না অবজেক্ট। অর্থটা কি দাঁড়াচ্ছে, হোয়াট ডিড শি ওয়ান্ট, সে বা তিনি কি চেয়েছিলেন বা কি চেয়েছিল। তো তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, কি কাকে কাদেরকে দিয়ে যদি প্রশ্ন করা হয় কাকে চাওয়া হয়, অবজেক্ট, এবং এর উত্তরে যা আসে সেটা কি হবে, অবজেক্ট। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বুঝতে পেরেছো এখানে হোয়াট দ্বারা কাকে চাওয়া হয়েছে, অবজেক্ট। যদি হোয়াট দ্বারা অবজেক্টকে চাওয়া হয় তাহলে হোয়াট এর পরিবর্তে প্যাসিভ ও হোয়াট বসে, এর কোনো পরিবর্তন হয় না। তাই আমি এখানে হোয়াট বসিয়েছি। আমাদের দ্বিতীয় কাজ টেন্স অনুযায়ী টু বি ভার্বের ব্যবহার, যেহেতু এখানে ডিড রয়েছে আর ডিডটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে, তাই ওয়াজ ওয়্যার থেকে আমি ওয়াজ বসিয়েছি। তৃতীয় কাজ মূল ভার্ব এর V3 ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো ওয়ান্ট এটি ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, ওয়ান্টেড। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আমি ওয়ান্টেড বসিয়েছি, প্রিপোজিশন বসিয়েছি বাই, সি সাবজেক্টের অবজেক্ট ফর হার, শেষে দিয়েছি প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করো হোয়াট এর পরিবর্তে এর কোনো পরিবর্তন হয়নি, এটাই বসিয়েছি আমরা। যেহেতু ডি ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে তাই বসিয়েছি ওয়াজ। ওয়ান্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওয়ান্টেড প্রিপোজিশন বাই, এবং সি সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়েছি হার, শেষে প্রশ্নবোধক চিহ্ন ছিল তা দিয়েছি। আশা করি এটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হোয়াট দ্বারা যদি সাবজেক্টকে চাওয়া হয় তাহলে কি করতে হবে। লক্ষ্য সেন্টেন্সটি কি, হোয়াট পেইনস হিম, তাকে কিসে ব্যথা দেয় বা কষ্ট দেয়, তাকে কিসে ব্যথা দেয় বা কষ্ট দেয়। তো এখানে কিসে ব্যথা দেয়, যেটি ব্যথা দেয় তো সেটি কি, সাবজেক্ট। তো বুঝতেই পারছো যে এখানে হোয়াট দ্বারা কাকে চাওয়া হয়েছে, সাবজেক্ট। তো যদি হোয়াট দ্বারা সাবজেক্টকে চাওয়া হয় সেই ক্ষেত্রে হোয়াট এর পরিবর্তে বসবে বাই হোয়াট। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা যদি সাবজেক্টকে চাওয়া হয় হোয়াট এর পরিবর্তে বসবে বাই হোয়াট, দিলাম বাই হোয়াট। তারপর আমরা দেখব কোন টেন্স। তো টেন্স এখানে কি রয়েছে, এস। শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ভার্বের সাথে এস কি, এস একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাই আমি টু বি ভার্ব হিসেবে ব্যবহার করেছি ইজ, তারপর হিম এর সাবজেক্ট ফর্ম দিয়েছি হি, সর্বশেষ মূল ভার্বের V3 ফর্ম, পেইন এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম পেইন। তাহলে অ্যানসারটি কি দাঁড়ালো, বাই হোয়াট ইজ হি পেইন, বাই হোয়াট ইজ হি পেইন। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই প্রত্যাশা কামনা করেই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।